ইউটিউবে অনেক ভূতের কাহিনী দেখেছো, ভূতের গল্প দেখেছো, কিন্তু কখনো একটাও গল্প বা একটা কাহিনী তোমরা ভেবেছো যে এটা সত্যি? না, কারণ ওরম ভিডিও কোনো আসেনি। তো আজ প্রথম আমি একটা সত্যি অভিজ্ঞতা যেটা আমার সাথে ঘটেছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আসসালামু আলাইকুম, আমি মিরাজ। তো দীর্ঘ প্রায় 9 বছর আগে, যখন আমি ক্লাস 6-এ পড়তাম, 2017 জানুয়ারি মাসের 6 তারিখ 2017, এই তারিখটা ছিল আমার জীবন বদলে দেওয়া তারিখ। কারণ তখন আমি টিউশন থেকে ফিরছিলাম, রাত্রি 9টা বাজে। ঘরে এসেছি, এসে মাকে বলি, মা খিদে পাচ্ছে, কিছু দাও। তো মা আমাকে কী করলো, একটা পেয়ারা কেটে দিল। খেলাম, খেয়ে নে, ফের খিদে পাচ্ছে। মাকে বলি, মা আবার খিদে পাচ্ছে, কী খাবো? মা বললো, ফের খিদে পাচ্ছে তো রুটি দিল, রুটি খেলাম, খেয়ে নে। হঠাৎ পেটে যন্ত্রণা চালু হয়ে গেছে। তো বাড়িতে কেউ নেই, বাবা নেই, না দিদিরা আছে, না ভাইরা আছে, কেউ নেই, আমি একা, মা একা। তো তখন এবার মা একা কী করবে, বাইরে থেকে বাবার ভাইদের ডাকলো, তারা আসলো, এসে আমাকে ধরে রাখলো। মা গেল বাবাকে ডাকতে। আমার শরীরটা এতটুকুই খারাপ হয়ে গেছিলো, ডাক্তারের কোনো কাজ হয়নি। তো ডাকলো মসজিদ থেকে হাফেজ। তো আমার গায়ে পড়া পানি পড়া তেল দেওয়ার পর যখন কথাটা বলছে, মানে আমার ভেতরে একটা অশরীরী একটা স্পিরিটস ঢুকে গিয়েছিল। সে তখন বলল যে আমার নাম আলিশা, আমি তোমার ছেলে যেখানে পড়তে যাই তার নিচে একটা কুয়া আছে, তো সেই কুয়াতেই আমি জান দিয়েছি গলায় দড়ি দিয়ে আমার প্রেমিকের জন্য। দেন তোমার ছেলে ওখানে পানি ভরতে গিয়েছিল এবং আমার গায়ে সেই পানিটা ছুঁড়ে মেরেছিল, তাই জন্য আমি এসেছি। তো ওইটা হওয়ার পর মৌলভী সাহেব বললো, তো এখন তো ওকে ছেড়ে দাও। ও বলে, না ছাড়বো না, আমার গায়ে ছুটবে কেন? তারপরে অনেক দোয়ার পর সে আমাকে ছেড়ে দিল। দেন তার পরের দিন সকাল হতে আমি ঠিক এই জায়গাটায়, সেই জায়গাটা আমি ভিডিওটা শ্যুট করছি, সেই জায়গাটায় বসে টিভি দেখছি সোজা। ঘরের ভেতরে আছে দিদি এবং ঘরের ভেতরেই আছে একটা কাজিন। তো সেই সময় আমার হঠাৎ একটা চিন্তা মাথায় এলো, মানে কি জানি একটা ভেতর থেকে একটা ইনস্টিংস, একটা ফিলিং এলো যে পিছন থেকে কেউ আমার দিকে তেড়ে আসছে। পিছনে তাকালাম, কেউ নেই। তো হঠাৎ আমার কি হলো, আমি কেঁদে উঠলাম। কেঁদে ওঠার পর আমার দিদি আমাকে কী করলো, ধরে রাখলো এবং আমার কাজিনকে বলছে, যা মাকে ডাক, আমার মাকে ডাক। তো কাজিনটার মুখ এমন বন্ধ হয়ে গেছিলো, সে আর কোনো কথা বলতে পারছে না। তো তারপরে এবার চিল্লাচিল্লি করতে আমি কিরম হয়ে গেছিলাম, সে খেসতেছি, এই করতে সেই করতে 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 ফের ওই মলি সাহেবটাকে ডাকলো, মানে হাফেজ স্যার। উনি আসলো, উনি বলল, তুই যাচ্ছিস না কেন এর গা থেকে? তো উনি তখন মারধর করতে আমাকে বলল যে এই লাস্ট চান্স তোকে দিচ্ছি, এখানে এক বালতি জল, ঠিক এতটা বড় বালতি, এক বালতি জল তুই নে, রাস্তার মুখে ফেলে দিবি, তারপরে ভাববো তুই গেছিস। তো দেন যখন এক বালতি জল আমি এরম করে জাগিয়ে নিলাম, নিয়ে রাস্তা অবধি বাইরে গেলাম, আমার কোনো ওজনই ফেলই হচ্ছিল না। দেন যখন বালতিটা ফেললাম, আমি যখন বালতিটা ফিরে অজ্ঞান হয়ে গেছিলাম, অজ্ঞানটা হয়েছিলাম কিরাম, ব্যাক সাইডে। ওকে, তো এবার আমাকে তুলে নিয়ে আসা হলো, অজ্ঞান থেকে মুক্ত করানো হলো। তারপর আমি শুয়ে আছি, একদিন কেটে গেল। তার পরের দিন শুয়ে আছি, দুপুরবেলা কিছু খাচ্ছিলাম না, মা জোর করে খাইয়ে দিয়েছিল। খাওয়ানোর পর একটা শসা দিয়েছিল ছিলে, বলেছিল এটা তুই খা। দিন হঠাৎ আমি শুয়ে আছি, শসাটা ছিলতে ছিলতে নিচে পড়ে গেল। তো ওটা যখন পড়ে গেল, আমি তুলতে যাব কি, শটাং করে শসাটা এরম শূন্যে ঘুরছে। আমি দেখে আমি অবাক,
আমার ভয় লাগছে, পুরো কাঁদবো কাঁদবো হয়ে গেছে। শসার গায়ে কালো অক্ষরে আরবি লেখা উঠছে, হু করে আরবি লেখা উঠছে। হঠাৎ শসাটা উধাও, ফুস, পুরো ম্যাজিক। তো ওটা এখন হলো, আমি দেখে ঘেবড়ে গিয়েছিলাম। দেন হঠাৎ আমি এরকম করে চোখটা খুললাম, আমার ইনস্টিং যে এটা পালঙে হয় গোল, গোল স্টিল পালং বা লোহার পালঙে গোল যেটা হয়, কাঠের মুন্ডু, আমাদের কাঠের পালঙে ছিল। তো হঠাৎ আমি চোখ খুলছি, দেখি না আমি ওর ভেতরে। কীভাবে? এইটুখানি জিনিসের ভেতর আমি কীভাবে? আমি ভয়তে পুরো কেঁদে ফেলেছি, ভয় করছি, এই করছি সেই করছি করে নিয়ে হঠাৎ ফের দেখি না বাইরে চলে এসেছি। অনেকক্ষণ ছিলাম, এবার কেঁদে উঠতে বাবা এলো, মা এলো, সবাই এলো। আসতে আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম। তারপরেও আমার কিছুতে পিছু ছাড়ছে না। তারপরে ফের ডাক্তারও করলো, হাফেজও করলো, অন্য জায়গায়ও যাওয়া হলো, তবুও কিছুও হলো না। কিছুদিন পর আমাকে মাদলি দিয়েছিল, এই দিয়েছিল, সেই দিয়েছিল, সব শেষ। তারপর প্রায় 2 বছর কেটে যায়, কিছু হয়নি। 7 বছর যখন আমার এই জিনিসটা হওয়ার পর, তখন আমার আরেকবার এরকম শরীর খারাপ হয় এবং আরেকবার এরকম হয়, বলেছে যে পড়ি। তখন ওটা আলিশা নামের ভূত থেকে হয়ে যায়, অশরীরী থেকে হয়ে যায় একটা পরী। তো যখন ওইটা হয়, আমাকে বাইকে করে আমার দুলা ভাই, তিনি আমাকে নিয়ে যাচ্ছেন, আমার পিছনে একটা কাকা বসে, আমি বসে। যখন নিয়ে যাচ্ছে, আমার বাবাও ছিল। তো আমার কি জানি কেন মনে হচ্ছিল যে আমার সাথে কেউ উড়ে উড়ে আসছে, পুরো ফেরি টেলের মতো উড়ে উড়ে আসছে। তখন বলেছিল পড়ি। তো দিন একটা বড় বাগান, বিশাল। ওখানে, ওই বাগানের মধ্যিখানে একটা ছোট্ট কুটির ঘর, ওখানে থাকে একটা মহিলা, বৃদ্ধ মহিলা। তিনি একটা ছোট্ট মাজার করে সেখানে। তো ওখানটায় আমাকে বসিয়ে আমার বাবা আর ওই কাকাটা গিয়েছিল ওনার বড় ছেলের কাছে। ওখানে আমি আর আমার বোনাই বসে। তো ওই অন্ধকার জিনিসে কোথাও কিছু দেখা যাচ্ছে না, আমার সব মনে আছে মোটামুটি ভাবে। তো আমি তখন বললাম যে ওই ডান দিকের পুকুরে একটা নারকেল গাছ শোয়া আছে, শুয়ে আছে। ওই নারকেল গাছের উপরে সে এখন বসে আছে, আমি দীর্ঘভাবে দেখতে পাচ্ছি। আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, আর কি বলবো, আমার গুজবাম্পস এখনো আসছে। তো ওই দৃশ্যটা আমি কখনো বলতে পারবো না। আমি খালি অজ্ঞান হচ্ছি, ফের অন হচ্ছি, অজ্ঞান হচ্ছি, ফের ঠিক হচ্ছি, অজ্ঞান হচ্ছি, ঠিক হচ্ছে। তো বললো যে এতে পড়ি আছে, এই আছে, সে আছে, কিছু হবে না। ফের 1 বছর কেটে যায়। দেন তার নেক্সট বছরে যখন হয়, আমাকে নিয়ে যাওয়া, ওরকম ফের হওয়া চালু হয়ে যায়, আমি কিছু সহ্য করতে পারছিলাম না। তো আমাকে নিয়ে যাওয়া হয় মগরাহাটে একটা মৌলবীর ক্ষেত্রে, হাফিজ সাহেবের ওখানে, রাত্রিরে। তখন তারা দোকান বন্ধ করে দিচ্ছে, তাদের দোকানে হিসাব মতো বন্ধ করে দিচ্ছে। তো বন্ধ করার সময় আমাকে নিয়ে গেল, বললো না হবে না, হবে না। তো অনেক রিকোয়েস্ট করার পর দেখলো আমাকে। তখন আমি ঠিক ছিলাম, কিন্তু যখন ঢোকালো না, আমি ঢুকে কত যে জিনিস দেখেছি ওর ভেতরে, সেটা আমি বলতে পারবো না। কালো, লাল, সাদা, কত রকমের, বলা যাবে না। খালি ধোঁয়া, আর কিচ্ছু না, পুরো ধোঁয়া, পুরো মানুষের মতোই কিন্তু ধোঁয়া, মানুষের আকার কিন্তু ধোঁয়া। তারপরে আমাকে ধরলো, ধরে তখন জানা গেল যে আমার কাছে না পরী আছে, না ভূত আছে। আমার কাছে এসেছিল একটা জিন। জিনটা তার কাহিনী বললো। কাহিনীটা কি ছিল, আমাদের স্কুল, হাই স্কুল, ওই স্কুলের একটা হোস্টেল ছিল। হোস্টেলটায় আমি থাকতাম। তো হোস্টেল থেকে নামাজ পড়তে যেতে হতো, নামাজ পড়তে গিয়েছিলাম।
তো নামাজ পড়তে যাওয়ার সময় আমি হঠাৎ করে হোঁচট খেয়েছিলাম। হোঁচট খাওয়ার সময় আমি পড়িনি মাটিতে, তারপর নিজের ব্যালেন্স নিজেই সেরে নিয়েছিলাম তখন আমার মনে হচ্ছিল, কিন্তু না, সেখানে সেই মেয়ে জিনটি আমাকে তুলেছিল। দেখে সে আমার প্রেমে মুক্ত হয়ে গেছিল। তো সেই থেকেও আমার সাথে ছিল। তো ও হচ্ছে একটা ভালো, ও আমার কোনো ক্ষতি করে না, ও আমার সাথেই থাকে। দেন যখন জিনেদেরও বাবা মা স্বামী স্ত্রী হয়, যখন যখন জিনের স্বামী আর বাবা আসে তখনই আমার উপরে অত্যাচার হয়। তাও অত কাহিনী বলার পর তাকে সইরে দেওয়া হয়, কিন্তু সে বলেছিল যে আমি এর কাছ থেকে কোনোদিন যাব না। তো আমি এখনো পর্যন্ত যেখানে যাই, সে যেখানেই হোক, যখন ও আমার আশেপাশে থাকে তখন আমার ফিল হয়ে যায়, যেমন এখন আমার ফিল হচ্ছে আমার পিছনে আছে। সত্যিই আছে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানেই আমাদের শাট ডাউন করতে হবে। আমি আর কোনো কাহিনী শোনাতে পারছি না, প্লিজ। এটা একটা এটা একটা মন গড়া কাহিনী না, এটা একটা রিয়েল অভিজ্ঞতা। ধন্যবাদ।